মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে কিছু সংখ্যককে আজকের এই মহিমান্বিত দিনে আল্লাহ রাব্বুল আলামিন এর স্বীয় রহমতের স্থান, প্রিয় স্থান তথা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে একবার ওই মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি অনন্ত অসীম, দয়ালু, পরম করুণাময়, চির দয়াময় একজন বাদশাহ, তিনি সমগ্র বিশ্ব জাহানের বাদশাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীয় অনুগ্রহের মাধ্যমে আমরা প্রতিটা নিয়ত আমাদের প্রতিটা সময় আমরা অতিবাহিত করতেছি। তো আসলে এর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কারোই জানার বাইরে নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করছেন। আমি পর্যায়ক্রমে প্রত্যেক জুমাতে আলোচনা করেছি, পূর্ববর্তী জুমাতে আমরা আলোচনা করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক উদ্দেশ্য নিয়ে এই দুনিয়াতে পাঠাইছেন। এর মধ্যে মেইন উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ হাসিল করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া তথা জান্নাত অর্জন করা। এটা হচ্ছে মেইন আমাদের যে প্রধান যে উদ্দেশ্য, আমরা বান্দা হিসেবে আল্লাহর কাছ থেকে চাওয়া পাওয়া, এটা হচ্ছে জান্নাত। তো জান্নাত কি আপনি বলতে পারেন? এই যে জান্নাত আমরা পাইতে পারি কিভাবে? শুধু কি আমল আখলাক বা ইবাদতের মাধ্যমে কি আমরা জান্নাত অর্জন করতে পারি? না, বরং আপনি যদি জান্নাত অর্জন করতে চান, আপনি যদি বেহেশত অর্জন করতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে হবে। বাকি যেটুকু আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন, যেটুকু ফরজ, এটুকু তো আপনার করতেই হবে। এটা যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আদেশ সূচক করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, এমনকি আদেশ না বরঞ্চ এটা চূড়ান্ত পর্যায়ের আদেশ, যেটা করতেই হবে, এটা ফিক্সড। তো এইগুলা এই ফরজ ইবাদত ব্যতীত, ফরজটা তো আপনাকে আদায় করতেই হবে, তাই না? তো এই ফরজ ইবাদত ব্যতীত কিছু আমল করতে হয় আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। কিসের জন্য? আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। যেমন ধরেন, সাপোজলি আপনি মনে করেন যে আপনার বাড়িতে দিন মজুর নিছেন। দিন মজুর তো আমরা সকলে চিনি না? কামলা আর কি, ক্ষেত বাড়িতে কাজ করবে, দিন শেষে টাকা নিয়ে যাবে। আপনি নির্ধারিত করে দিয়েছেন যে এইটুকু কাজ তোমাকে করতে হবে, তো এইটুকু কাজ সে করলো, করে চলে গেল। একটা। দ্বিতীয় হচ্ছে, এই সেম দিন মজুর রাখছেন, আপনি যেটুকু নির্ধারণ করে দিয়েছেন এইটুকু কাজ সে করছে, করার পরে সে আপনার পারিবারিক কাজে কিছু সহযোগিতা করলো, তার প্রতি আপনার দয়া মায়া, তার প্রতি আপনার যে মহাব্বত, এটা বৃদ্ধি পাবে না? কি বলেন? এটা আগের চাইতে একটু পারবে না? তার যেটা ধার্য করা ছিল এটা করলে তো সে হয়ে যেত, সে তার পারিশ্রমিক পেয়ে যেত, কিন্তু তারপরেও সে একটু অতিরিক্ত করার কারণে আপনার মন জয় করে দিচ্ছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রেও যেটুকু আপনাকে আদেশ করে দেওয়া হয়েছে, যেটুকু আপনাকে ধার্য করে দেওয়া হয়েছে, এইটুকু তো আপনি করবেনই, এইটুকুর বাইরে যদি আপনি কিছু করতে পারেন আল্লাহর জন্য, ওইটা আল্লাহর কাছে বেশি মর্যাদার স্থান দখল করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটার দ্বারা বেশি আপনাকে প্রিয় করে নেয়। এই জন্য আজকে আমার আলোচনার টপিক হচ্ছে দুটা। এক নম্বর হচ্ছে জিকির, দুই নম্বর হচ্ছে দোয়া। এক নম্বর কি? জিকির, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আল্লাহর দোয়া, আল্লাহর কাছে আমরা চাইবো, দোয়া করব। তো এই দুই বিষয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা জিকিরের বিষয়ে আলোচনা করব। জিকির জিনিসটা কি? জিকির আসলে কি? দেখেন, জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, আর যিকর অর্থ স্মরণ করা, আর যিকর অর্থ স্মরণ করা।
এটা জিকির আল্লাহ রব্বুল আলামিন ভাষণ করবে, এটা বোঝানো হয়েছে। যার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, তোমাদের বিষয়টা আমি দেখতেছি। তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণ করতেছি। এটা কার কথা? আল্লাহর কথা। তো কথাটা হচ্ছে এরকম যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের ব্যাপারটা দেখতেছি। এটা কিছুটা এরকম যে আপনি কারো অধীনস্থে আছেন বা কারো চাকরি করেন আপনি, তো সে বললো যে তুমি আমার চাকরিটা নিয়ম মাফিক ভাবে করতে থাকো, আমারটা তুমি দেখো, তোমার পরিবার কেমনে চলে এটা আমি দেখতেছি। তো এখানে আর কোনো চিন্তা আছে? তার মানে কি ও আপনার জিম্মাদারিত্ব নিয়ে নিছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে ক্ষেত্রে বলছেন যে তোমরা আমার জিকির আদায় করো, আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করতেছি, তোমাদের বিষয়টা আমি দেখতেছি। তাহলে তার মানে কি আল্লাহর সিও আল্লাহর জিম্মাদারিতে আমরা চলে গেলাম না? যদি আল্লাহর জিম্মাদারিতে আমরা চলে যেতে পারি তাহলে আমাদের আর কি দরকার? এই পার্থিব জীবনে আমাদের আর কিছু দরকার আছে? যে মনিব আমাদের সৃষ্টি করছে, যে মনিব আমাদের আজ পর্যন্ত লালন পালন করছে, ওই মনিবের জিম্মাদারিতে যদি আমি থেকে যাই তাহলে আর কোনো বাধা বিপত্তি, আর কোনো বিপদ আমাকে হ্রাস করতে পারবে? জীবন না। তো বলতে পারেন হ্যাঁ এখন থেকে আমি প্রতিটা নিয়ত প্রতিটা সময় আমি আল্লাহর জিকিরে কাটায় দিব, অন্য কোনো কাজ করবো না, প্রশংসা করে চলবে না। যদি কেউ বলে যে আমি সারাদিন আল্লাহ আল্লাহ করি, মসজিদে থাকি, আমার সংসার আল্লাহ চালায়, বসবেন এর মধ্যে ভেজাল আছে, এর মধ্যে কি আছে? ভেজাল আছে। কোরআন থেকে দলিল দেখা, দলিল চান, দলিল সূরা জুমার মধ্যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মধ্যে জুমার ফজিলত করতে গিয়ে এটা আয়াতটা আমি তেলাওয়াত করে থাকি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত, যখন তোমাদেরকে জুমার জামাতের জন্য ডাকা হয়, নামাজের জন্য ডাকা হয়, তোমরা ব্যবসা বাণিজ্য বাড়িঘরের কাজকর্ম ফেলে রেখে তোমরা চলে আসো। এখানে কাজকর্ম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্ঘাটন করলেন, কেন উল্লেখ করলেন? এরপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইযা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়ে যায়, যখন নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা কি করো? জমিনে বিচরণ করো, তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো জমিনের মাধ্যমে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি, আল্লাহর ফজিলত, আল্লাহর অনুগ্রহ কামনা করো, অর্থাৎ রুজি রোজগারের চেষ্টা করো। হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরান, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো, তুফলিহুন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। অর্থাৎ যখন নামাজ শেষ হয়ে যায় তখনই তোমরা জমিনে ছিটিয়ে পড়ো, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, এরপরে তোমরা আল্লাহর অনুগ্রহ আশা করো, আল্লাহর অনুগ্রহ চাইতে থাকো, আর বেশি বেশি আল্লাহর জিকির করো যাতে তোমরা সফল হতে পারো। এর মানে কি? তোমরা আবার উপার্জন করতে চলে যাও। তা আল্লাহর আদেশ না? আল্লাহর জিকির করবা কথা সত্য, কিন্তু উপার্জন তো করতে হবে। তো উপার্জনের মধ্যে আল্লাহর জিকির করা যায় না? আপনি যে কোনো কাজ করেন, আপনি যে কোনো কাজ করতে থাকেন, এটার মধ্যে আল্লাহর জিকির রাখতে পারেন আপনি চাইলে। আপনি কাজ করতেছেন, কাজের মতো কাজ করতেছেন, আপনি আল্লাহর জিকিরটা করেন, মুখে না বন্ধ থাকবে, তাই না? করা যায় এরকম? আমরা অনেক কিছু মিস্টেক করে ফেলি, আমরা অনেক কিছু মিস্টেক করে ফেলি যেগুলো সাধারণভাবে আমরা করতে পারি। যেমন ধরেন আমরা চাইলে ছোটখাটো বিষয় থেকে আমরা নবীর সুন্নাত পালন করতে পারি, আমরা আল্লাহর জিকির করতে পারি, নবীর সুন্নাত আমরা ছোট ছোট জিনিস থেকে পালন করতে পারি। যেমন ধরেন আজকে যারা আসছেন জুমার নামাজ পড়ার জন্য, তো এই জুমার নামাজ পড়ার জন্য যারা আসছেন, হয়তো সবাই তো জামা, নতুন জামা গাইতে আসছেন না, জামা আগে থেকে পরানো ছিল, এরকম কি জামা পরে আসছেন না? প্রতিদিনই তো জামা পড়তে হয়। তো এই জামাটা যদি আপনি ডান হাত প্রথমে প্রবেশ করেন, এটা নবীর সুন্নাত, সওয়াব আছে, এটা করতে অসুবিধা কোথায়? কথা বুঝেন নাই? তো এরকম ছোট ছোট আপনি জুতা পরবেন, ডান পায়ে আগে পরেন, নবীর সুন্নাত আদায় হয়ে গেছে। ছোট ছোট বিষয়গুলো আমরা খেয়াল করে অনেক কিছু করতে পারি। তো এরকম কাজের ক্ষেত্রেও আপনি চাইলে, আপনি কাজ করতেছেন, জপতে থাকেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, উত্তম কালিমা আপনি জপতে থাকেন, আল্লাহর জিকির হইলো, কাজ হইলো, এই কাজের মধ্যে বরকত আছে। এক নম্বর কথা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদেরটা দেখতেছি, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের স্মরণে আছি।
এরপরে জিকিরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ তাআলা ইল্লা খাফফাতহুমুল মালায়েকা। বলতেছে যখন কোন জাতি আল্লাহর জিকিরে বসে যায়, যখন কোন জাতি আল্লাহর জিকিরে একত্রিত হয়, তখন ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথা বানানো কথা, হাদিসের কথা। এটা হাদিসের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যখন কোন জাতি জিকিরের জন্য একত্রিত হয় বা বসে যায়, তখন ফেরেশতার দ্বারা এই জিকিরের বৈঠকটাকে বেষ্টন করে রাখা হয়। ফেরেশতারা এই জিকিরের পুরো বৈঠকটাকে কি করে বেষ্টন করে ফেলে। ইল্লা খাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা এই পুরাটা মজলিসকে একদম সম্পূর্ণরূপে বেষ্টন করে রাখে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আর রহমত তাদের মধ্যে রহমত বিচলিত হয়, তাদের মধ্যে রহমত নাযিল হয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের উপর শান্তি বর্ষিত হয়। এটা কার কথা? রাসূলের কথা। যে জায়গায় জিকির হয়, মানুষ যে জায়গায় জিকিরের জন্য একত্রিত হয় বসে, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন কর্তৃক ফেরেশতা নাযিল হয়। এরপরে ওই ফেরেশতারা নাযিল হয়, আবার তাদের মধ্যে রহমত সৃষ্টি হয়, তাদের উপর শান্তি বর্ষিত হয়। এটা নবীর কথা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে যে ফেরেশতাগুলি থাকে, ফেরেশতাদেরকে ডাকে না বলতে থাকে যে দেখো আমার বান্দারা জিকির করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকে না বলতে থাকে যে দেখো আমার বান্দা আমার জিকির করতেছে। তো এর চাইতে বড় পাওয়া কি হতে পারে? ফেরেশতাদেরকে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাইতেছে তার বান্দা গুনাহগুণ বর্ণনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার বান্দা আমার জিকির করতেছে। এটা কত বড় একটা, নিজের ভাবে কত একটা শান্তি লাগে এটা, যে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকে আমাদেরকে দেখায় যে দেখো আমার বান্দা আমার জিকির করতেছে, তাই না? এরপরে আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালু হাইয়্যি ওয়াল মাইয়্যিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, ওয়াল লাযী লা ইয়াযকুরু, আর যে ব্যক্তি জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, এদের উদাহরণ হচ্ছে জীবিত আর মৃতর মতো। তাহলে কেমন হলো? যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত, সে অন্তরের দিক থেকে জীবিত, আর যে ব্যক্তি আল্লাহর জিকির আদায় করে না সে অন্তরের দিক থেকে মৃত, তার অন্তরটা ছোট সংকীর্ণ। আমরা কিতাবে পড়ছি, যারা কবিতে পড়ে, যেমন যদি প্রথম আরবি প্রথম বর্ষের ছাত্র থেকে থাকে তাহলে জিজ্ঞেস করবেন, তাদের একটা কিতাব আছে পাঠ্য বই, নাম হচ্ছে তামরিন। ওই কিতাবের মধ্যে আবু তাহের মিসবাহ সাহেব লিখছেন যে কলবুল যাকিরি হাইয়ুন ওয়া কলবুল গাফিলি মাইয়িতুন, জিকিরকারীর অন্তর হচ্ছে জীবিত, আর গাফেল মানে উদাসীনের অন্তর হচ্ছে মৃত। এটা সুন্দর একটা কথা। তো এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, আল্লাহ স্মরণ করে না, দুইজনের উদাহরণ হচ্ছে, দুইজনের দৃষ্টান্ত হচ্ছে মৃত আর জীবিত। তাহলে চিন্তা করেন যে জিকিরের গুরুত্ব আছে কম না বেশি? আল্লাহর জিকির করা, আল্লাহর স্মরণে থাকা, আপনি সব সময় আল্লাহ স্মরণ করতে থাকেন, আপনার কোনো দিক থেকে অভাব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জিম্মাদারিতে আপনার নিয়ে নেবে। আল্লাহ বলছে না তাকুরুনি আযকুরুকুম, তো সুবিধা কোথায়? আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ করতে থাকেন, কোনোদিন রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ, সব সময় করতে থাকেন। তো কাজে আছে না? কাজে আছে। এরপরে দ্বিতীয় নাম্বার স্টেপ দোয়া। দোয়ার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। যে কোনো বান্দা
যে কোনো বান্দা যদি আল্লাহকে ডাকে আল্লাহর সাথে সাথে সাড়া দেয়। প্রমাণ চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি অতি নিকটে, আমি নিকটে থাকি, আমি তোমাদের নিকটে। যখন কোন ব্যক্তি আমাকে ডাকে আমি তাকে সাড়া দেই। এটা আল্লাহর কথা, আল্লাহ নিজে বলছেন। তাহলে কতটা নিকটে এটা আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা ওয়াকিয়ার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা ইযা বালাগুল হুলকুম, যখন তোমাদের রূহটা, তোমরা যখন মৃত্যুবরণ করো, তোমাদের রূহটা যখন হুলকুম তথা কণ্ঠনালীতে চলে আসে, এত কাছে চলে আসে, ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আর তোমরা এটাকে এক দৃষ্টিতে এক ধ্যানে দেখতে থাকো। যখন তোমাদের রূহটা এত কাছে চলে আসে যখন তোমরা এটাকে এক ধ্যানে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তোমাদের চাইতে ওই রূহটার আরো নিকটে, আমি আরো নিকটে, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা আমাকে দেখতে পারো না। চিন্তা করছেন? আল্লাহ এক আয়াতে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নী করিব, ফাইন্নী করিব ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন আপনাকে আমার বান্দা আমার সম্বন্ধে জিজ্ঞেস করবে যে আল্লাহ কোথায়, আপনি বলুন ফাইন্নী করিব, আমি নিকটে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন বান্দা আল্লাহকে ডাকে, যখন কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার একদম নিকট ভেবে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাড়া দিয়ে থাকেন। আর আল্লাহ কতটা নিকটে এটা বোঝায় দিয়েছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের রূহটা কণ্ঠনালীতে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আর তোমরা এটাকে এক ধ্যানে দেখতে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি এর চাইতে নিকটে, আমি তার এর চাইতে নিকটে, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা দেখতে পারো না। প্রমাণ পাইছেন যে আল্লাহ কত নিকটে? আল্লাহ যা বলছে তোমরা আমাকে ডাকো আমি ডাকা সাড়া দিব, এটা কতটা নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলে বুঝতে পারছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের এতটা নিকটবর্তী, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করতেছেন ডাকার জন্য আমরা ডাকি। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাইসা শাইউন, কিছুই নাই আকরামা আলাল্লাহি, অধিক সম্মানিত আল্লাহর কাছে অধিক সম্মানিত আর অন্য কিছু নাই মিনাদ দুআ, দুআর চাইতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুআর চাইতে অধিক প্রিয় আর কিছু নাই, অধিক সম্মানিত আর কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুআর চাইতে অধিক সম্মানিত বস্তু আর কিছু হতে পারে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে আমরা দোয়া করতে জানি না, আমরা চাইতে জানি না। আপনি বলেন যে আমি দোয়া করি কিছু পাই না, বলে না, আপনি যখন দোয়া করেন আল্লাহ কখনো খালি হাতে ফেরা দেয় না। আপনি আজকে দোয়া করতেছেন, যেই উদ্দেশ্যে আপনি আল্লাহর কাছে চাইতেছেন, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতেছেন, এটা হয়তো দেয় নাই তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার বদলে আপনার এইরকম কোনো গুনাহ যেটা অনেক বড় ধরনের গুনাহ ছিল এটা মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমনও হইতে পারে আপনার এই দোয়ার বদলে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু না পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে দেয় নাই, আখিরাতে দিবে বলে। কিন্তু দোয়া করাটা কোনোদিন বিফলে যায় না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে বলে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ খালি হাতে ফিরায়া দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেক হাদিসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুআ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ, দোয়া সকল ইবাদতের মাথা। আপনি যত ইবাদত করেন, দোয়া সকল ইবাদতের সার বুঝে রাখবেন, মৌলিক। দোয়া ছাড়া তোমার ইবাদত পরিপূর্ণতা লাভ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া না করতে পারেন, আপনি চাইতেই না পারেন, আপনি পাবেন না, এটাই সিম্পল, তাই না? আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না দুআ ইয়ানফাউ মিম্মা নাযালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল। আর ইন্না দুআ, নিশ্চয় দোয়া, ইয়ানফাউ মিম্মা নাযালা, যে বালা মুসিবত আপনার উপর নাজিল হইছে, যে ধরনের বালা মুসিবত বিপদ আপদ আপনার উপর নাজিল হইছে, দোয়া এগুলোর থেকে আপনারে বাঁচায়, দোয়া এগুলোর থেকে আপনারা কি করে বাঁচায়। আবার মিম্মা লাম ইয়ানজিল, আর যেটা নাজিল হয় নাই,
যে বালা মুসিবত বিপদ আপদ আপনার উপর নাজিল হয় নাই এটা থেকেও বাঁচায়, যেটা নাজিল হয়েছে আপনার উপরে এটা থেকেও দোয়া আপনারে রক্ষা করে, সাহায্য করে। সুবহানাল্লাহ বলতেন না? তো দোয়ার ফজিলত, দোয়ার গুরুত্ব কম না বেশি? আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়। বলে মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, চাওয়ার প্রয়োজন মনে করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়। চিন্তা করছেন একবার বিষয়টা, যে আমরা স্বাভাবিকভাবে আমরা রিয়েলিটি একটু চর্চা করেন, যে দেখেন যে আমরা বাস্তবিক পক্ষে বর্তমানে বা পৃথিবীতে আমরা যারা বসবাস করতেছি তাদের কাছে যদি একটা জিনিস আপনি পাইবেন, পাওয়া সত্ত্বেও তার কাছে দুইবার চাইতে আপনার কাছে কিছুটা লজ্জা বোধ হয়, আর যে দিবে তার কাছে হীনমন্যতা হয়। আবার সে চিন্তা করে মাঝে মাঝে, এরকম মানুষ আছে যে বলছি তো দিব, বারবার চাওয়া লাগে নাকি, ঠিক আছে না? এরকম বলে না? আবার একজন মানুষের কাছে একটা জিনিস 8-10 বার চাওয়া থাকে, তারপর কি করে লাঠি নিয়ে দৌড়াইতেও পারে, এরকম হয়। তো আল্লাহর কাছে এরকম, আল্লাহর কাছে ঠিক উল্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, যে চাওয়ার প্রয়োজন মনে করে না বা চায় না, তার প্রতি আল্লাহ রাগান্বিত হয়। যে তুই চাস না কেন? আল্লাহ তো দিতে রাজি, তুমি কেন চাইতে রাজি না? বান্দা আল্লাহ দেওয়ার জন্য হাত পেতে আছে, দেওয়ার জন্য তোমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তুমি নেওয়ার জন্য প্রস্তুত হতে পারতেছো না। তাহলে তুমি কিরকম বান্দা? আর আমরা ওই রকম একজন মালিক পাইছি যিনি আমাদেরকে দেওয়ার জন্য আমাদেরকে ডাকেন, যে বান্দা কে আছো? শেষ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম স্থানে নেমে আসেন আর বলতে থাকেন, নাম ধরে বলতে থাকেন যে অমুক কে আছো? তোমরা গুনাহগার, আমার কাছে চাও আমি মাফ করে দেই, কার টাকা পয়সা আমার কাছে, আমার কাছে চাও আমি দিয়ে দেই। কিন্তু আমরা চাইতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বেশি বেশি জিকির ও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাওয়া যেন আমরা সঠিকভাবে করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে দান করুন। ওই প্রকারের মন মানসিকতা আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, আমরা সকলে বলি আমিন। আর দাওয়া করে দেওয়া না।